সকল মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর বলে, মা আপনি আমাকে সারিয়া চল দিয়ে মুখটা তাইকা আমার নবীর কাছে নিয়ে যান। এবার মা সকলে মা তো সন্তানের দাবি পালাই দিতে পারে না। আমার নবীও তো বলছে মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যত কঠিন কথাই বলুক না কেন, উল্টা মা কি কোনো পাল্টা জবাব দেওয়া যাবে না। এবার মা জননী এই সিদ্দিক আকবর মুখটারে এইভাবে ডাইকা আস্তে আস্তে করে আমার নবীর পরে নিয়ে গেল। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো আগে বলেন না আপনি কেমন আছেন? এটার নাম হলো আবু বকর। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো, এই জন্য সিদ্দিক আকবর রওজাটা আমার নবীর পাশে কেমনে পাইলো? একমাত্র মহব্বতের দ্বারা পাইলো। এই সিদ্দিক আকবর কেমন ভালোবাসতেন, সিদ্দিক আকবর কেমন খেদমত করতেন, সিদ্দিক আকবরের মনের মানসিকতাটা কেমন ছিল। নবীর একটা সাহাবী যার নাম হলো হযরত বেলাল, হাতের মধ্যে রশি দিয়া বান্ধিল, গলার মধ্যে রশি দিয়া বান্ধিল। দেখেন সিদ্দিক আকবর এই জন্য সিদ্দিক আকবর না, আমার ইয়াকুবে ওয়াজ করতে যায় সিদ্দিক আকবরের কথা লাস্টে বলছে। আর আমি আসার সময় মনে মনে ভাবছি এখান থেকে ওয়াজটা শুরু করবো। ও যুবকের ধর সিদ্দিক আকবর কেমন সিদ্দিক আকবর, ও যুবক রাগ করো না, কষ্ট নিও না। আল্লাহর কসম আমার টাকা নাই পয়সা নাই, আমার আব্বার সাথে বহুত চলছে। একসাথে ওই আলমগুলো একসাথে কিভাবে সুন্নতের পাহাড় দিয়ে রাখছে। আমার আব্বা মাঝে মাঝে কইতো, আমার আব্বা মাঝে মাঝে কইতো, কইতাম নি বাজান, আমার আব্বা মাঝে মাঝে কইতো, মনে গুরু আশা ছিল যাব মদিনায়। দিলে নরম করে কইব, মনে গুরু আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কি যাবে তোরি, সঙ্গী করে নাও গো আমায় একটু দয়া করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই। মনে বড় আশা ছিল যাব মদিনা। এক মদিনাকে চান না আপনারা মনে কর না। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব নানা দেবর করি। আমার আশায় আছে সফল না, আশা নাই করি দিও পাই। মনে বড় আশা ছিল
রাখবেন না, ওই মদিনায় যাইতে চাই কি চাই না? সাহাবীর হাতের মধ্যে বাঁধন দিল। সিদ্দিক আকবর কেমন প্রেমিক দেখেন, উনি শুধু এক দিকটা কাজ করত না, এক দিকটা যেমন ছিল বিনয়ী, আরেক দিকটা ছিল জিহাদের তীরন্দাজ, আরেক দিকটা ছিল মানবিক যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর কেমন, একদিন ওই প্রেমিক, যেই প্রেমিকের হাতের মধ্যে আমার নবীর একটা প্রেমিকের হাতের মধ্যে রশি দিয়া বাঁধিল, গলার মধ্যে রশি দিয়া বাঁধিল, ওই গলার রশিটা টাইনা নিয়ে ঘোড়ার গলার মধ্যে লাগাইল, লাগাইয়া গায়ের মধ্যে যে জামাটা আছে এই উপরের জামাটা খুললা ফেলাইছে, খুললা লোকটারে উপর উপরে শোয়াইয়া মরুভূমির বালুর মধ্যে পেটটা দিছে। পেটটা দিয়ে দেখেন যে এই মরুভূমির বালি এত গরম, আরবে যারা গেছেন তারা বুঝবেন কত সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। 55, 50, 48 নিয়মিত থাকে। আমরা দেশে 38 হলে যান বাঁচে না, 35 হলে যান বাঁচে না। এমন তাপমাত্রার মরুভূমির বালুর মধ্যে এই প্রেমিকটাকে উপর উপরে শোয়াইছে। কারণটা কি? কারণ হলো একটাই, তার জবানে কেন আল্লাহর নাম, কারণ হলো একটাই, তার জবানে কেন নবীর নাম। ডাক দিয়ে কবর তার তুমি কাটতে পারবা না। এবার ওই পাগল ডাক দিয়ে বলে, আমি আমার জীবন দিব কিন্তু ঈমান দিব না। বন্ধু, ওই প্রেমিক রাহমাতুল লিল আলামিনকে এত ভালোবাসতেন, এই প্রেমিককে যখন ওই মরুভূমির বালুর মধ্যে ফেলে দিল, এই মরুভূমির বালুর মধ্যে ফেলে দিয়া বুকটারে পেটটারে মরুভূমির বালুর মধ্যে উপর ফিরে ফেলাইয়া গুড়ার রশিটা এমন ভাবে টান দিছে। আজকে আমরা ঘটনা শুনতে যত সহজ লাগে, ওই প্রেমিকের পরীক্ষার দিনটা তত সহজ ছিল না। আজকে আমরা ঘটনা শুনতে যত সহজ লাগে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা তত সহজ ছিল না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক এই প্রেমিকটার মরুভূমির বালুর মধ্যে ফালাইয়া একেবারে উপর কইরা তারে টানতে শুরু করলো। টানতে 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 এমন ভাবে টানছে আর পেটের চামড়াটা একবারে পেট থেকে ছুলে গিয়ে সাদা হয়ে গেছে। মরুভূমির বালিও সাদা, পেটটাও সাদা হইয়া পানি ঝরে। এবার তার জবানে শুধু একজনের নাম, জবানটা খুলে বলো তিনি কে? যখন তার জবান থেকে আল্লাহর নাম তুলে সরাইতে পারে না, এরপরে বিয়াদবরা কি করলো দেখেন, লোহাটারে এমন ভাবে আগুন দিয়ে গরম করলো। ওই লোহা গরম কইরা তার পিঠের মধ্যে দাগ মারছে, দাগ দিয়া তার দাগ দিয়া লাগাইয়া দিছে। এরপরে তার জবানের মধ্যে আল্লাহর নাম। শেষ পর্যন্ত লোহাটা গরম কইরা যে জিব্বা দিয়ে আল্লাহর ডাকে, আমার কিরা দিয়া অল্প বিলের পছাইয়া ফেলাও, আমার হাতের মধ্যে কিরা দাও, আমার কোনো আপত্তি নাই, পায়ের মধ্যে কিরা দাও, আমার কোনো আপত্তি নাই, বডির মধ্যে কিরা দিয়া পছাইয়া ফেলাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমার জিহ্বাটারে তুমি পছাইও না কেন? আমি জিহ্বা দিয়া আল্লাহর জিকির করব। এই বিয়াদবরা দেখেন, সেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে, ওই জিহ্বার মধ্যে লোহাটা গরম করে জিহ্বার মাথায় লাগাই দিছে। এরপরেও এই পাগলার জবানে শুধু একজনের নাম, জবানটা খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সবাই আমার সাথে সূরাটা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার সবাই পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ অনেকের মুখ বন্ধ আছে। ছোট্ট সূরাটা আবার পড়তে হবে, কেন পড়ে দিচ্ছি এটা বলবো। আবার বলেন, মাশাআল্লাহ।
يولد ولم يكن له كفوا أحد এই সূরাটা তিনবার বললাম কেন? আমার নবী আপনার নবী বলেন এই সূরাটা যদি একবার পড়ে 30 পারা কোরআনের 10 পারার খতমের সওয়াব হয়ে যায়, দুইবার পড়লে 20 পারা খতমের সওয়াব হয়ে যায়, তিনবার পড়লে একটা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। জবানে শুধুমাত্র আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। জিহ্বার মধ্যে আগুন লাগাইয়া দিল, ওই জায়গার মধ্যে জিহ্বা দিয়ে আল্লাহ এক, আল্লাহ জিকির শুরু করতেই থাকে। এবার ডাক দিয়ে বলে পাগল, তোমার পেটটা এমন করে সিলাইয়া ফলাইছে, এরপর জবানে তুমি আল্লাহর নাম ডাকো, এরপর তোমার পেটের মধ্যে আগুনে সেক দিছে, তুমি আল্লাহর জিকির করো। তোমার জিহ্বাটা টাকা পুরাইয়া ফলাইছে, এরপর তুমি আল্লাহর জিকির করো। তোমার গায়ের মধ্যে এমন ভাবে পড়তেছে, তুমি কি ব্যথা পাও না? এই পাগল কি উত্তর দিছে? উত্তর দিছে কি জানেননি? ওই তোমরা হাজার আগুনের তাপ দেওয়ার কষ্টের চাইতে আমার আল্লাহর নামটা আমার মুখের মধ্যে মধুর লাগে। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইলাছে জাদু আর দেখা দিয়া তুলে নিয়া, দেখা দিয়া মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা, হাইরে তোমার পাহিবার আসি, ঘুরতেছি খাঙ্গালের বেজে গো, দেখা দিয়া তুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার পরবর্তীকে এই পাশের মানুষগুলা বলবেন, আপনারা চুপ থাকবেন, জবান খুলে কোন আল্লাহু আকবার, আপনারা কোন আল্লাহু আকবার, সবাই মিলে কোন আল্লাহু আকবার। এরপরে আমার জিহ্বা দিয়ে আমার আল্লাহর ডাকটাই বড় মজা লাগে। এই কষ্টের খবর পাইলেন আবু বকর, ঘুরাইয়া গেলে আবু বকর, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঘুরাইয়া ঘুরাইয়া আবার সিদ্দিক আকবর শুনলেন হযরত বেলালকে এমন ভাবে শাস্তি দিতেছে, আর তিনি ঘরের মধ্যে বসে থাকে নাই। সারা পৃথিবীর মুসলমানটা একটা দেহের মতন, একটা জায়গায় টুকা পাইলে ব্যথা পাইলে আরেকটা মুসলমানের গায়ে লাগবে। যেমন আমার মনটা কিন্তু তুরস্কে পড়ে রয়েছে, আমার মনটা সিরিয়ায় পড়ে রয়েছে, এমন তাপমাত্রা ভূমিকম্প হয়েছে, ওই বিল্ডিং নিচে পড়ে মানুষগুলো মারা গেছে। এখনো পর্যন্ত 148 ঘন্টা পরেও বাচ্চা শিশুরে জীবিত উদ্ধার করছে। আল্লাহ বুঝাইয়া দিল, দেখ আমি ভূমিকম্প দিয়া পাথর দিয়া চাপাইয়া সাথে সাথে মাইরা ফেলাই, আমার ওই বিল্ডিং এর ভিতরে 5 দিন পরও আমি আল্লাহ জীবিত তোদের হাতে বাচ্চা তুলে দে। এই জন্য আমার মনটা সিরিয়ায় পড়ে গেছে। অনুরোধ করে বলে দিয়ে যায়, আমি কিন্তু এই সুনামগঞ্জে যখন বন্যা হয়েছিল, আমি আপনাদের এই সুনামগঞ্জে এসেছিলাম, আপনাদের সুনামগঞ্জে এসেছিলাম। যে রুটটা দিয়ে আসছে এই রুটে অনেক পানি ছিল। আমি নৌকা গাড়ি দিয়ে করে এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা কিছু সামগ্রী উপহার নিয়ে আসছিলাম, কিছু খাদ্য সামগ্রী আপনাদের জন্য উপহার নিয়ে আসছিলাম। আমি দেখে গিয়েছিলাম পানি থই থই করে পানি
রাস্তার উপরে পানি, জমিনের উপরে পানি, ঘরের ভিতরে পানি, উঠানের মধ্যে পানি, মানুষগুলো নৌকা দিয়া ঘুরে এই পানি দেখেছিলাম। আমি কষ্ট দেখেছিলাম কাকে বলে। আমি আল্লাহ রে কই, আল্লাহ এত পানি তুমি রাখলা কোথায়? এই পানিগুলা কোথায় থেকে দিলা? এখন আজকে আমি গাড়ি দিয়ে যখন আসতেছি জিজ্ঞেস করলাম রোডে পানি উঠছেনি। আমার একটু বছর 6 ফুট উপরে পানি ছিল, মার্কেটও পানি ছিল, কই কোমর পানি ছিল। আজকে আমি এই রাস্তা দিয়ে আসলাম, এত পানি আল্লাহ নিল কই, নিল কই? এই পানি আবার কি মানে আসলো? ও বান্দা, নাফরমানি কইল না। খবরদার, খবরদার, আল্লাহ রক্ষা করার মালিক। আল্লাহ কখনো রূপ দিয়া পরীক্ষা করে, আল্লাহ কখনো বিপদে পালাইয়া পরীক্ষা করে, আল্লাহ কখনো দম দিয়া পরীক্ষা করে, ওয়ানাফসিন মিনাল আমওয়াল, আল্লাহ কখনো সম্পদ নিয়ে পরীক্ষা করে। হতাশ হয়ো না, মনে রাখবে বন্যা দিয়া যদি আপনাদের হাঁস মুরগি গরু ছাগল বাড়ি ঘর নিয়ে গেছে, এটার ভিতরে মনে হয় একটা বড় ধরনের কল্যাণ আছে না নাই? এই জন্য সিদ্দিকে আকবর শুনছে তার ভাইয়ের উপরে বিপদ, হযরতে বেলালের উপরে বিপদ চলতেছে। আমরা যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের বিপদের কথা শুনে সুনামগঞ্জে এসেছি, আমরা মনে করেছি একদিন যদি ব্রাহ্মণবাড়িয়ায় বনবায়া তলিয়ে যাই, আপনারা সুনামগঞ্জবাসী আমাদের পাশে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাহার বিপদে কেউ হাসতে নাই, কাহার বিপদ থেকে কেউ মজা করতে নাই, কাহার রূপ দেখতে কোনো মজা করতে নাই, কাহার মুসিবত দেখলে কোনো ধরনের রাগ করতে, কোনো ধরনের মজা রসিকতা করতে নাই। সেই আবু বকর আমাদেরকে শিখাইয়া দিয়ে গেছে। এই মাত্র তিনি শুনলেন ওই বেলালের উপর স্টিম রুলার চালাইতেছে, তখন তিনি চলে গেলেন হযরতে বেলালের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি কার নামের জিকির করো? আল্লাহ 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 আল্লাহ। বড় করে তুমি কার নামের জিকির করো? জোরে বলেন কার? আরো বড় করে বলেন কার? আমি আল্লাহর নামের জিকির করি। ভাই তুমি যে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ শুনে কি শুনে না? বেলাল বলে শুনে। তুমি যে নবীর জিকির তার দুরূদ করো, আমার নবী শুনে কি শুনে না? কই হ্যাঁ শুনে। তাইলে তুমি যেহেতু মুখ দিয়া উচ্চারণ করলে তোমার মারে, তুমি এই আওয়াজটা আস্তে কইরা করো, তাইলে তারা তোমাকে মারবে না। এই বেলাল কি উত্তর দিতে জানেননি? সিদ্দিক আকবর বলছে, বেলাল তোমার অন্তরের খবর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? অন্তরের খবর কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজটা আমি মানতে পারি না, জোরে করো না তিনি কে? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল এ বেলাল তুমি আল্লাহর নামে জিকির করো, আমার আল্লাহ তোমার জিকিরের আওয়াজ শুনে কি শুনে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শুনে। জোরে ডাকলো শুনে, আস্তে ডাকলো শুনে। তুমি যেহেতু জোরে জোরে আল্লাহ জিকির করো, আর তারা অত্যাচার ইস্তিমুলার বাড়াইয়া দিছে, তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা মনে মনে ডাকো, তাইলে ওরা তোমার এমন ভাবে মারবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আবু বকর, এতক্ষণ ওরা আমার পাথর মারছে, আমার ব্যথা লাগে নাই। আমাকে লোহা গরম করে পিঠে লাগাইয়া দিছে, আমার ব্যথা লাগে নাই। এতক্ষণ ওরা আমার বালুর মধ্যে ফলাইয়া এমন ভাবে আমার পিঠের
পেটের চামড়া তুলনা পালাইছে, আমার ব্যথা লাগে নাই। এখন যে আপনি বলছেন কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আমি নীরবে নীরবে ডাকতাম, আমার মনে বড় ব্যথা পাইছি। বেলালকে আমার আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল এটা তো তোমার কল্যাণের জন্য বলেছি, তোমার ভালোর জন্য বলেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, মাটির পাতিল চিনি, মাটির পাতিল কেউ কিনতে গেলে টোকা দিয়া কিনে, আঙ্গুর ফল কিনতে গেলে চোখে দেখা কিনে, আপেল কিনতে গেলে দেখা কিনে, ঠিক কিনা বলেন? কাঁঠাল কিনতে গেলে নাকে লাগাইয়া কিনে, সব কিছু কিন্তু টোকা দিয়া কিনে না। ও আবু বকর, মাটির পাতিল চিনি, মাটির পাতিল কেউ যদি মাটির পাতিল বাজার থেকে আনতে যায়, চোখে দেখা পাতিল কিনে না, টোকা দিয়া কিনে, টোকা দিয়া কিনে। ফাটা হইলে ফাটা সুর ধরে, ভালো হইলে ভালোর সুর ধরে। এই জন্য আবু বকরকে বেলাল কেমন পাগল ছিল দেখেন। যার চেহারা কিন্তু বেশি সুন্দর ছিল না, কালা মানুষ ছিল, আর দাঁতগুলা উঁচা উঁচা ছিল, জিহ্বাটা কাটো ছিল। দেখেন আমার নবী যে কইছে, আল্লাহ রাব্বুল আলামিন কাহার চেহারার দিকে তাকাই না, কাহার ড্রেসের দিকে তাকাই না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। তার কলব ঠিক, তার সব ঠিক। এই মুহূর্তে বেলাল ডাক দিয়ে বলে, মাটির পাতিল পাথর নিলে টোকা দিয়া কিনে, ভালো হইলে ভালোর সুর ধরে, পাটা হইলে পাটার সুর ধরে, পাটা হইলে কেউ কিনে না। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার মায়েরা মোড়াইয়া টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই সেই বেলাল, সেই বেলালের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যে ব্যক্তি তারে কষ্ট দিতেছে, তারে ডাক দিয়ে বলে, আমার ভাই আমার বেলালকে আজাদ করে নেওয়া নিতে চাই। এবার ওরা বলল নিতে গেলে টাকা লাগবো, নিতে গেলে টাকা লাগবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো টাকা আনি নাই, আমি একটা হাতের চাদর, আমার কাছে একটা চাদর আছে, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই বড় ধন রক্তের বাঁধন, একজন বিপদে পড়লে আরেকজন তামাশা করবেন না, সহযোগিতা করবেন, মুনাফিকি করবেন না, কেউ কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। দিন শেষে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আমার ভাইটাকে আপনি মুক্তি দিয়া দেন, যদি চাদরের বিনিময়ে মুক্তি দিয়া দেন তাইলে আমার ভাইটা আমি নিয়ে যেতে পারবো। সিদ্দিক আকবর চাদরের বিনিময়ে হযরত বেলালকে আজাদ কইরা আমার নবীর কাছে নিয়ে গেল। নিয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী বেলালকে আনলাম, কিন্তু আনতে চাই আমার একমাত্র চাদরটা দেওয়া লাগলো। আমার নবী ডাক দিয়ে কইলেন, আবু বকর, তুমি তো বেলালকে চাদর দিয়ে আজাদ করলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বেলাল সেই বেলাল, আমার নবী আপনার নবী। ওই বেলালকে কেমন মর্যাদা দিল, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে, কে বেলাল, আমার সামনে তুমি আজান দিয়ে দাও। বেলালকে আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো। অথচ আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সিদ্দিক আকবরকে আমার নবী বললেন, আবু বকর, তুমি আমার মেহরাবের নামাজের ইমামতি করবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বলছে, আয়েশা, আমার আবু বকরকে বলবা আমার মেহরাবে নামাজের ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনি কেমন করে ভাবলেন? আপনি অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকবেন, আমার বাবা মুসল্লার উপরে দাঁড়ায় নামাজ পড়াবে। যদি আমার বাবার পা থাকবে নামাজের মুসল্লায়, মনটা বইয়া থাকবে আপনি নবীর কাছে। এই জন্য আমার বাবারে না দিয়া উমরকে দিয়া দেন। আমার নবী কেমন আবু বকরকে ভালোবাসতেন, এই কোরআন শরীফের মধ্যে একটা সাহাবীর নাম কোরআনে এসেছে, যার নাম হলো হযরত আবু বকর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই আবু বকর আমার নবী ডাক দিয়ে, আয়েশা, ও আয়েশা, আমার আবু বকর এই নামাজ পড়ালে। আবার সিদ্দিক আকবর নামাজ পড়াইতে গেলেন, ইশার নামাজ পড়ালেন, ফজরের নামাজটা পড়ালেন। পরের দিন যোহরের নামাজের টাইমে আমার নবী ডাক দিয়া বলছিল, আয়েশা, আমার মনটা বড় ভালো লাগতেছে, আমি একটু মসজিদে যেতে চাই। দুইটা সাহাবীর কাঁধের উপরে আমার নবীর হাত মুবারক রাইখা আমার নবী মসজিদে গিয়েছিলেন। একজনের নাম হলো আব্দুল্লাহ
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেকজন হলো মারিফতের সম্রাট খানে কাবা করে যার জন্ম হয়েছে, যার নাম হলো শের খোদা মাওলা আলী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে খুব হাঁটি মধ্যে চোখ ঢুকে দেখতেছি, অনেক ভিতরে দেখতেছি। দুইটা সাহাবীকে দিয়ে রওনা দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন না। একটু মনোযোগ লাগবে বাবা। সিদ্দিকে আকবর নামাজ পড়াবে জোহর নামাজের টাইমে। দুই সাহাবীর কাঁধের মধ্যে ভর করে আমার নবী মসজিদে গেলেন। যাইয়া দেখতেছেন সিদ্দিকে আকবর 2 রাকাত নামাজ পড়ায় ফেলছে। যেই মাত্র দেখলেন সিদ্দিকে আকবর 2 রাকাত নামাজ পড়ালেন, সিদ্দিকে আকবরের বাম পাশে আমার নবী ঘর থেকে আসলেন। আমার নবীজি টের পাইয়া সিদ্দিকে আকবর নামাজের মুসল্লা থেকে দূরে চলে গেলেন। আমার নবীকে ইমামতের এটাকে দাঁড় করাইয়া দিলেন। ওই দিন আমার নবী নামাজটা পড়াইয়া এমন বড় একটা বক্তব্য দিছে, সব সাহাবীরা কান্না শুরু করলেন। এবার আমার নবী ঘরে চলে গেলেন। আর আমার নবী আসে নাই। একেবারে 21 ওয়াক্ত নামাজ হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে ইমামতি করলেন। আর শেষ সময় চাষের নামাজের টাইম, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই শেষ দিন দিয়া যাইয়া ঘরের ভিতর থেকে পর্দাটা সরাইয়া, আমার পর্দাটা সরাইয়া মসজিদের নামাজের দিকে তাকিয়ে রইছে। তাকিয়ে চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আয়েশা বলে, নবী গো, নবী গো, আপনি চোখের পানি ফলাইয়া কেন কাঁদতেছে? আমার নবী বলে, আয়েশা, এটা আমার চোখের কান্না না, এটা আমার সুখের কান্না। দেখবেন কয়েকদিন আগে পরীক্ষার রেজাল্ট দিল, কেউ A+ পাইয়া কান্দে, কেউ ফেল করে কান্দে। তুই চোখের পানির কান্নার অর্থ এক না। এক যুবকের দল, আমার নবী বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না গুলো আমার সুখের কান্না। একটু ভালো করে তাকাইয়া দেখো, আমার আবু বকর নামাজ পড়াইতেছে। আবু বকরের পিছনে কেমনে মানুষ লাইন লইয়া দাঁড়ায় গেছে। আয়েশা রে, এইভাবে আমার প্রেমিকরা কিয়ামত পর্যন্ত এই মেহরাবটারে পাহারা দিয়া রাখবে। দেখেন আমার সমাজের ভিতরে বেতন বা 3000 টাকা, এরপর মেহরাবের মধ্যে ইমামতের ইমাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওই 1000 টাকা বেতন পায়। কথা কইলে তো রাগ করবে না। কয় হাজার টাকা বেতন পায়? 3000। এরপর 5000, 5000। কারণটা কি? এখানে কি ইমাম আছে কেন? কই তুমি আসি না, তোমার বেতন 4000 বানাই গেছি। কথা এদিকে আসতে আচ্ছা, এই মাদ্রাসা শিক্ষক বেতন কত? মজুরি ইমামের বেতন কত? 4000 টাকা। আচ্ছা বলতো, এর বডিটা কি খারাপ? দেখতে কি খারাপ? তার শরীরের ফিগারটা কি খারাপ? সে যদি ইচ্ছা করে শুধুমাত্র মোটর সাইকেল টাকা করবো, 4000 টাকা বেশি করবো। 30,000 টাকা শুধু মোটর সাইকেল যদি টানে, 30,000 টাকা দৈনিক দিন মারতে পারবো। সিএনজি চালালে আরো বেশি মারতে পারবো। নৌকা চালালে 4000 টাকা বেশি পাইবো মাসে। এরপর যদি মোদি মাঝে তোমার চাকরি করে 12,000 টাকা পাইবো। নিম্নে 9,000 টাকা 8,000 টাকা বেতন পাইবো। এরপর ওরা 4,000 টাকা বেতন দিয়া মেহরাবে কইরা দিচ্ছে। মনে কইলেন না যে টাকার জন্য কইরা দিচ্ছে, আমানতদার হিসাবে কইরা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার মসজিদের ইমাম সাহেবের মূল্য কি কমিটির কাছে আছে? কথা কইলে রাগ করবে। ওই এই ছোট ছোট পোলা বানি আমার এটা খুব খারাপ লাগে। এই যে ক্যাসেট মানে জোড়া করে খুব খারাপ লাগে। ওই মনে পেটে কি আরাম আছে আর কি। এবার একটা উচিত কথা বলবো তো, ওখানে একটু লড়াচড়া করে। আমি কি করে ডরার কথা বই নেবে না? সকলে তো বন বেড়ে বলার কথা দেখি। আমরা এলাকাতে বন বেড়ে খবর আছে। এখনো তো ছাত্রদের মধ্যে নির্বাচন করলে আমরা কর্মকারী এখানে বাস করি। কথা এখনো চেয়ারম্যান আমরা কথা করতে কিনা বলেন? বন বেড়ে, হ্যাঁ বন বেড়ে ভালো শুদ্ধ করুন। আমার মনে হয় আপনার কষ্ট হইতেছে। আমি কিন্তু বাকি দিতেছি না, আমি ডাইরেক্ট কথা দিতেছি। যেভাবে দৌড়ছি এখন একটা ঘরের কথা না পেলে সমাজ কথা তো কই দিব, কেউ কই দিব বেতন যায় না যায় জানি না বাড়ি মন করে 40,000 টাকা জানি না ডক্টর আছে।
4,000 টাকা বেতন দেওয়া 20,000 টাকা জারিমানা। কথা কোন ঠিক না বেঠে? নিজে তুফানে ঘরের মতো ঘুরতে থাকে 3 দিন, আর ইমাম সাহেব মুসল্লি না থাকলো মেহরাবে যায় উপস্থিত হওয়ার লাগে। এই ইমাম সাহেব 2 মিনিট দেরি হলে একটা জমক করে। আর সবচেয়ে বড় সমস্যা হলো ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব ম্যাক্সিমামদের মসজিদের সভাপতি সদস্য। রাগ করলে তো বাদ দেয়, আর আইলে না ইচ্ছা মতো করে না রাতে কপালে কথা সকালে কথা বলে ঠিক আছে। শুরু করে এবার আমি ভূমিকার মধ্যে আছি, ঠিক আছে। আজ আছে নিয়ত ফিরে এসেছি, কিন্তু কোন সুদ করে মসজিদের ইমামতি চলবে না, কোন সুদ করে মসজিদের খতিবগিরি চলবে না, কোন সুদ করে মসজিদের কমিটি হতে পারবে না। ইমাম সাহেব দমন করে মাথায় নষ্ট হয়ে গেছে। সাহসটা বলতে পারবো না। হ্যাঁ, কুরবানি দিলে 20 টাকা, 1 লাখ টাকা গরু কিনে দম কিনে দেবে 20 ভাই বলে আসলে নিয়ে আসলে তবে যাই হোক কোনো সমস্যা নাই, আমার এই সমাজের ইমাম সাহেবের ফেরাতে অসুবিধা নাই। তবে আমি এই ইমাম সাহেবকে বুঝাইলাম আর কি, যে ইমাম সাহেব জেহাদ করে ইমামতি করে না, ইচ্ছা করলে ইমাম সাহেব এর চাইতে বেশি রুটি করতে পারে। কথা বলা ঠিক কি না? তিনি বুঝে 4,000 টাকা দিয়ে পুজো করে, তো আপনি তার 20,000 টাকা দমন করেন না, মূল্যায়ন করে কথা ঠিক ভাবে ঠিক। গরম মনে হয় বসছিলাম, আমার তো একটু ঠান্ডা লাগছে, এখন দেখছিলাম শরীরকে পেয়েছে না বুঝতে না তো তাই আজকে থেকে বলে শুরু করে জন্য ইমামতি চলবে। মুনাফিক